ওম নমঃ শিবায়। নমস্কার। শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন এবং একটি বিশেষ ফল রয়েছে, সেটি অবশ্যই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করতে হয়, যাতে করে আপনাদের মনস্কামনা অতি শীঘ্রই পূর্ণ হয়। সেই ফলটি সম্পর্কে আজকে জানাবো। দেখুন, এই বছর শ্রাবণে 5টি সোমবার পড়েছে, মানে শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। তো প্রথম সোমবার পড়েছে 20শে জুলাই, প্রথম সোমবার। তো এই দিন শিবলিঙ্গে অর্পণ কি করবেন? এক মুঠো আতপ চাল, কাঁচা দুধ এবং গঙ্গা জল দ্বারা। দ্বিতীয় সোমবার পড়েছে 27শে জুলাই। এই দিন শিবলিঙ্গে অর্পণ করবেন কালো তিল। তৃতীয় সোমবার পড়েছে 3রা আগস্ট। তো এই দিন শিবলিঙ্গে অর্পণ করবেন গোটা সবুজ মুগ ডাল। এবং চতুর্থ সোমবার হচ্ছে আপনার 10ই আগস্ট। এই দিন শিবলিঙ্গে জব শস্য অর্থাৎ বার্লি আপনারা কিন্তু নিবেদন করবেন এক মুঠো। তথা পঞ্চম সোমবার পড়েছে শ্রাবণ মাসে 17ই আগস্ট। এই দিন শিবলিঙ্গে ছোলার ছাতু নিবেদন করতে হয়। তাহলে বুঝতে পারলেন যে 5টা সোমবারে আপনারা কি কি বস্তু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। আচ্ছা, তামার পাত্রে পঞ্চামৃত রেখে শিবলিঙ্গে অর্পণ করা যায়? অনেকেই বিষয়টা কিন্তু জানতে চাই, তাই আপনাদেরকে বলছি যে কখনোই না। তামার পাত্রতে পঞ্চামৃত কিন্তু রাখা যায় না। এই ক্ষেত্রে আপনারা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন। তবে কখনোই পঞ্চামৃত লোহা বা প্লাস্টিকের কোনো পাত্রে রেখে তা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন না। বরং মাটির পাথরের, মানে মাটির পাত্র বা পাথরের পাত্র আপনারা কিন্তু ইউজ করতে পারেন, যদি পিতলের পাত্র না থাকে। তবে কখনোই তামার পাত্রতে পঞ্চামৃত রাখা, প্লাস্টিক পাত্রতে মানে পঞ্চামৃত দিয়ে সেটিকে শিবলিঙ্গে অভিষেক করা, এই ভুল কিন্তু আপনারা করবেন না। যাই হোক, এই মানে সোমবারগুলোতে, এই যে আজকে একটি সোমবার গেল, এরপর যে আরো 4টে সোমবার রয়েছে, তো এই 4টে সোমবারে আপনারা কিন্তু নীলকণ্ঠ ফুল অর্থাৎ অপরাজিতা ফুল, শমীবৃক্ষের পাতা, অশোক গাছের পাতা এবং ধুতরা ফুল এবং ফল তথা কলকে ফুল, এই মালা তৈরি করবেন। ঠিক আছে? এবং সেটি অবশ্যই এই যে 4টে সোমবার রয়েছে, যে কোনো একটি সোমবারে আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন। দেখুন, ভগবান শিব সমস্ত মঙ্গলকে, মানে অমঙ্গলকে দূরীভূত করে এবং শুভ শক্তিকে স্থাপন করে। সুতরাং এই সোমবার দিনগুলোতে ভোলে বাবার প্রিয় এই জিনিসগুলো দিয়ে আপনি দিতে পারেন, এতে প্রভু অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তকে উনি দুহাত ভরে আশীর্বাদ প্রদান করেন। বিশেষ করে যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন, যাদের সন্তান সন্ততি নেই বা যাদের সন্তান আছে কিন্তু তারা অবাধ্য, বা যাদের সন্তান সন্ততি অত্যন্ত রাগী, তারা যদি এই 4টে সোমবারের মধ্যে একটি সোমবারও শিবলিঙ্গে 108টি নীলকণ্ঠ ফুল দ্বারা নির্মিত মালা নিবেদন করতে পারেন, তাহলে জীবনে সন্তান যোগ তৈরি হয় প্রভুর কৃপায়। দেখুন, শিবপুরাণ বলুন বা আমাদের শাস্ত্রতে কিছু রেফারেন্স পাওয়া যায় যে শ্রাবণ মাসের যে সোমবারগুলো, এই সোমবারগুলো কিন্তু অত্যাধিক অস্পেসিয়াস। এই সোমবারে আপনারা যেরকমই রিচুয়ালস বা টোটকা করুন না কেন, তার বেনিফিট আপনি আপনার জীবনে অবশ্যই অনুভব করবেন। যাই হোক, অনেকেই ডিমান্ড থাকে, জানতে চান যে সোমবার দিনগুলোতে এই যে বস্তুগুলো নিবেদন করছি, তো এগুলোর মাধ্যমে আমরা বেনিফিট কি পাবো, সেটা আপনাদেরকে আমি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1, শিবলিঙ্গের উপর অক্ষত আতপ চাল নিবেদন করলে কি হয় জানেন? জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। গৃহ কলেশ মানে ঘরোয়া যে অশান্তি, সে অশান্তি কিন্তু অনেকখানি ডাউন হয়ে যায়, কমে যায়। এবং এই অক্ষত চাল শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেবের সাথে মাতা লক্ষ্মীও কিন্তু অত্যন্ত প্রসন্ন হন, সাথে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ প্রাপ্ত হয়, যার ফলে অর্থনৈতিক দিকেও আপনাদের জীবনে কিন্তু উন্নতিকরণ ঘটবে। এবং যে অক্ষত আতপ চাল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন,
শিব পুজো হয়ে যাওয়ার পর তার পরের দিন সেই চাল একটি কাজ করবেন, সাদা কাপড়ে ভরে পুটুলি করে কোনো ব্রাহ্মণ বা কোনো মন্দিরে চত্বরে গিয়ে দান করে চলে আসবেন। এর ফলে আপনার সংসারে অখণ্ড মহালক্ষ্মীর নিবাস হবে, যার ফলে আপনার সংসারে কোনো কিছুর কমতি থাকবে না, তথা আপনার জীবনে বাবা মহাদেবের আশীর্বাদও বিদ্যমান থাকবে। নাম্বার 2, দেখুন সাদা তিল এবং কালো তিল যদি আপনারা একত্রিত করে শিবলিঙ্গের উপর নিবেদন করতে পারেন, তাহলে জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। এবং যারা প্রচণ্ড অসুস্থতায় ভুগছেন, শারীরিক সমস্যা রয়েছে, মানসিক টেনশন রয়েছে, যাদের অত্যন্ত অবসাদে যারা ভুগছেন, তারা অবশ্যই কিন্তু এই সাদা তিল এবং কালো তিল শিবলিঙ্গে অর্পণ করুন। যে কোনো সোমবার দিন করুন, ঠিক আছে? আপনাকে দ্বিতীয় সোমবারই করতে হবে, তৃতীয় সোমবারই করতে হবে তা কিন্তু নয়। আপনার ভক্তি ভাব প্রভু দেখবেন। আপনি মনে কি ভক্তি রেখে প্রভুকে নিবেদন করছেন সেটা উনি দেখেন, ঠিক আছে? কিন্তু যে কোনো সোমবার দিনই আপনারা কি করবেন, এই দুটো জিনিস অর্থাৎ কালো তিল, সাদা তিল প্রভুকে নিবেদন করুন। শারীরিক যত রকম পীড়া রয়েছে, যত বড়ই মানসিক অবসাদে আপনি ভুগছেন না কেন, সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন। প্রভুই আপনাকে পথ দেখাবে। এছাড়াও আপনারা কালো সাদা তিল উভয়কে মিশ্রণ করে যদি শিবলিঙ্গে নিবেদন করতে পারেন, আরো একটি চমৎকার বেনিফিট পাবেন। জীবন থেকে সমস্ত অবস্টাকল, বাধা বিপত্তি, অর্থ সংকট আপনাদের জীবন থেকে দূরীভূত হতে বাধ্য। পুরাণ শাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গে তিল অর্পণ করলে বলা হয় বহু জন্মের পাপ থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 3, দেখুন আপনারা যদি শিবলিঙ্গে জব শস্য অর্থাৎ বার্লি যদি অর্পণ করতে পারেন, তাহলে পারিবারিক ক্ষেত্রে কি হয়, শ্রীবৃদ্ধি হয়, অর্থনৈতিক উন্নতি হয় এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় দেবেশ্বর মহাদেবের কৃপায়। নাম্বার 4, আপনারা যদি শিবলিঙ্গে গম অর্পণ করেন, তাহলে সন্তান প্রাপ্তি যোগ তৈরি হয়, তথা সন্তানের উন্নতি ও প্রগতি সুনিশ্চিত হয়। যারা নিঃসন্তান দম্পতি, তারা যদি ভক্তি ভাবের সাথে শিবলিঙ্গে গম নিবেদন করেন, তাহলে সন্তান সুখের প্রাপ্তি হয়। নাম্বার 5, শিবলিঙ্গের উপর সবুজ মুগ ডাল দিলে কি হয়, আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তথা ভৌতিক সুখ শান্তির প্রাপ্তি ঘটবে। অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য যে আমাদের লাক্সারিয়াস আইটেমগুলো চাই, ভৌতিক সুখ চাই, সেই সুখটা আপনি পাবেন। অর্থাৎ পুনরায় বলছি, অপরচুনিটি জীবনে আসবে, সুযোগ সুবিধাগুলো আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নাম্বার 6, যদি আপনারা মহাদেবকে বাজরা নিবেদন করেন, কি হয়, রাগ ক্রোধ কাম মোহ মায়া এগুলোর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, ধর্ম কর্ম এবং পুণ্যের ভাগীদারি হবেন, তথা ধনধান্যের বৃদ্ধি হবে আপনার জীবনে। নাম্বার 7, দেখুন শিবপুরাণ অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে, যদি অরহরের পাতা দিয়ে শিবলিঙ্গের শৃঙ্গার করানো হয় এই শ্রাবণ মাসে, বা অরহর পাতা শিবলিঙ্গে শুধু যদি নিবেদন করা হয়, তাহলে সুনিশ্চিত জেনে রাখুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না, অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হবে না। এছাড়াও শিবলিঙ্গে একত্রিত করে অপরাজিতা ফুল, বিল্লপত্র, শমী গাছের বৃক্ষের যে পত্র যদি নিবেদন করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে মানব জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, তথা এই ভৌতিক জীবনে সমস্ত সুখের প্রাপ্তি ঘটে। শুধু তাই নয়, এই পাতাগুলি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করলে মহাদেবের কৃপায় উন্নতি প্রগতি মানব জীবনে অবশ্যই কিন্তু লক্ষ্য করা যায়। দেখুন শিবলিঙ্গে এই বস্তুগুলি অর্পণ করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন, অথবা সব থেকে ভালো মন্ত্র, শিবজির প্রসিদ্ধ মন্ত্র, সর্বশ্রেষ্ঠ মন্ত্র যাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যদি আপনারা 9 বার, 11 বার, 21 বার বা 108 বার শিবলিঙ্গের পাশে বসে উত্তর দিকে মুখ করে যদি পাঠ করতে পারেন, তাহলে অকাল মৃত্যুর ভয় থেকে শিবজি তাকে রক্ষা করে। তাই এই জিনিসগুলি অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ওম ত্র্যম্বকম যজামহে
সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দেনান মৃত্যুরে মুক্ষীয়মামৃতাৎ। এটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটি আপনারা 108 বার পাঠ করুন। কোনো মন্দিরে গিয়ে, যেতে পারছেন না মন্দিরে, কোনো অসুবিধা নেই, আপনার বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, উনাকে শৃঙ্গার করান, উনাকে পুজো দিন এবং এই মন্ত্রটি সোমবার দিন থেকে পাঠ করা শুরু করে দিন। যারা প্রচন্ড রোগ জ্বালায় ভুগছেন, যাদের মনে ভয়ের সঞ্চার হচ্ছে, যারা জীবনে মানে যাদের হয়তো মঙ্গল ভারী রয়েছে, আপনি কাউকে হাত দেখিয়েছেন, কুষ্টি বিচার করিয়েছেন, সে আপনাকে বলেছে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, অকাল মৃত্যু যোগ রয়েছে, কাল সর্প দোষ যোগ রয়েছে, তাদের প্রত্যেকের জন্য বলবো আমি, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে দিন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে এবং যে প্রবলেমস গুলো আমি আপনাদেরকে শোনালাম, সেই প্রবলেমস গুলো থেকে আপনি কিন্তু খুব ইজিলি প্রভুর কৃপায় বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনারা শ্রাবণ মাসের সোমবারে বেদানার রস, আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক যদি করতে পারেন, এটিও আপনাদের জন্য খুব শুভ। তথা গোলাপ ফুল অথবা পদ্ম ফুল শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। যদি সাদা পদ্ম ফুল পান তাহলে সব থেকে ভালো। যদি একান্তই না সংগ্রহ করতে পারেন সাদা পদ্ম ফুল, তো সেক্ষেত্রে গোলাপি পদ্ম ফুলও শিবলিঙ্গে নিবেদন করা যায়। শুধু তাই নয়, যারা প্রচন্ড রোগ জ্বালায় ভুগেন তারা অবশ্যই এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে আপনারা কি করবেন, হাতছাড়া করবেন না। সোমবার দিনটিকে শিবলিঙ্গে কাঁচা দুধ পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় সেই পঞ্চামৃত বা দুধের মধ্যে 5টি গোলমরিচ ফেলে সেটি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। রোগ জ্বালা থেকে প্রভুর কৃপায় অবশ্যই মুক্তি পাবেন। অন্যদিকে যদি নীল অপরাজিতা ফুল এবং শ্বেত আকন্দ ফুল শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে কি হয়, গোপন শত্রু দমন হয়। আপনার কলিগস, আপনার ঘরের লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন আপনার সঙ্গে শত্রুতা করছে, সেই শত্রুর মুখ বন্ধ হয়ে যায় এবং ছোট বড় যে কোনো মনস্কামনা অতি সত্বর পূরণ হয়, তথা মান সম্মান যশ খ্যাতি লাভ হয়। এছাড়াও শিবলিঙ্গের উপর চিনি নিবেদন করলে এই শ্রাবণ সোমবারে, তাহলে কি হয়, জীবনে সুখ শান্তি সমৃদ্ধির প্রাপ্তি ঘটে। শুধু তাই নয়, শিবলিঙ্গের উপর 5টি ফুলযুক্ত লবঙ্গ কাঁচা দুধের সাথে নিবেদন করলে সর্ব সংকট থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 5, শিবলিঙ্গে শুদ্ধ ঘি অর্পণ করলে কি হয়, জীবন থেকে অলসতা দূর হয়। যাদের শনির ছায়াসাথী চলছে, যারা অত্যন্ত লেজি মানুষ, অলসতা যাদেরকে ঘিরে ধরেছে, তারা অবশ্যই শ্রাবণ সোমবারগুলোকে হাতছাড়া করবেন না। প্রত্যেকটা সোমবারে কি করবেন, শুদ্ধ ঘি অর্পণ করবেন শিবলিঙ্গের উপর, দেখবেন অলসতা দূর হবে। ম্যান্ডেটারি একটাই, বিল্লপত্র দিতে ভুলবেন না। বেল পাতা ছাড়া প্রভু শিব কিন্তু কোনো পুজো কিন্তু গ্রহণ করেন না, বিষয়টি মাথায় রাখবেন। তথা শিব মন্দিরে প্রবেশ করার সময় 3 বার ঘন্টা বাজিয়ে হাত তালিয়ে প্রবেশ করা উচিত এবং পুজো হয়ে যাওয়ার পর যখন আপনি মন্দির চত্বর থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে, তখন কিন্তু ঘন্টার বাজাবেন না। অনেকে কি করেন, পুজো করে যখন বেরিয়ে আসেন তারপর 3টে ঘন্টা বাজিয়ে মন্দির থেকে বেরিয়ে যান, তা কিন্তু নয়। আপনি যখন মন্দিরে প্রবেশ করবেন তার আগেই 3টে ঘন্টা বাজিয়ে আপনি কিন্তু সেই মন্দিরে প্রবেশ করবেন, মানে শিব মন্দিরে প্রবেশ করবেন। আচ্ছা, যারা ভাবছেন কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন বা কোনো ঘরোয়া শিব পুজো করবেন, তো সেক্ষেত্রে পুজোর উপকরণ হিসাবে পুজোর থালিতে এগুলো অবশ্যই রাখবেন। যেমন বিল্লপত্র, ধুতরা ফুল, শমীপত্র, চন্দন, আতপ চাল, গোলাপ ফুল মানে আর পদ্ম ফুল, সাদা পদ্ম ফুল, যে কোনো 5 রকমের গোটা ফল, প্রদীপ, মিষ্টান্ন, মুন্ডা তথা পঞ্চামৃত এবং গঙ্গা জল। যারা শিব ব্রত করবেন শ্রাবণ সোমবারের, তারা কি করবেন, আপনারা ধরুন ভাবছেন কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন, সেক্ষেত্রে পুজোর থালিতে এই যে সামগ্রীগুলো বললাম এগুলো কিন্তু একান্তই রাখা প্রয়োজন। এছাড়াও অনেকেই জানতে চান যে শিবলিঙ্গে চন্দন লাগানোর সঠিক নিয়মটা কি, আপনাদেরকে সংক্ষেপে বলছি, আপনারা বিষয়টি মাথায় রাখবেন। এই ক্ষেত্রে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে প্রথমে চন্দন লাগাতে হয় শিবলিঙ্গের মাথার উপর। দ্বিতীয়ত ডান দিকে শ্রী গণেশ পীঠ রয়েছে, তো এই শ্রী গণেশ পীঠে চন্দন দিতে হয়। তৃতীয়ত বাম দিকে সদানন্দ কার্তিকজিকে মানে চন্দন লাগাতে হয় এবং চতুর্থ গৌরীপীঠ অর্থাৎ অশোক সুন্দরীজিকে
চন্দন প্রদান করতে হয়। এবং পঞ্চম, গৌরী পীঠের জলাধারের শেষ প্রান্তে চন্দন দিতে হয় অনামিকা আঙুল দিয়ে। এবং ষষ্ঠ, শিবলিঙ্গের ঠিক উল্টো দিকে অর্থাৎ পিছনের দিকে মিডিল পজিশনে চন্দন দিতে হয়। সাথে 7বার চন্দন অনামিকা আঙুল দিয়ে নন্দী মহারাজের মাথার উপর এবং নন্দী মহারাজের যে শিং রয়েছে, দুটো শিং, সেখানে চন্দন লাগাতে হয়। এছাড়াও আপনারা যে কোনো সোমবার অবশ্যই সন্ধ্যার সময় প্রদোষকালে তুলসী তলায়, অশ্বত্থ গাছের তলায় এবং নিজের ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং প্রদীপের শিখাটি থাকবে উত্তর দিক করে। এর ফলে কি হয়, শ্রাবণ মাসে যদি আপনারা এইভাবে প্রদীপ জ্বালাতে পারেন, সাংসারিক জীবনে আপনাদের উন্নতি আসবে, ভগবানের কৃপা দৃষ্টি পড়বে। অন্যদিকে আপনারা যারা ঘরোয়া শিব পুজো করবেন, 4টি মন্ত্র বলে দিচ্ছি, বিশেষ মন্ত্র বলছি। এই মন্ত্রগুলি 108 বার, 21 বার, 51 বার অথবা 11 বার আপনারা কিন্তু মন্ত্রগুলি পাঠ করবেন। নাম্বার 1, ওম পশুপতয়ে নমঃ। এই মন্ত্রটি জপ করলে মহাদেব পশুপতিনাথ রূপে সমস্ত আপনার জীবনের কার্মিক ব্লকেজেস গুলোকে দূরীভূত করবে এবং রিলেশনশিপটাকে বেটারমেন্ট করবে, অর্থাৎ পারিবারিক সম্পর্কে মধুরতা নিয়ে আসবে। 2 নাম্বার মন্ত্রটি হচ্ছে ওম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে সোমনাথ রূপে প্রভু শিবজি জাতকের জীবন থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন তথা দুঃখ কষ্টের নাশ করেন। নাম্বার 3, ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে ভগবান রুদ্র অবতার রূপে যে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক তথা হিংসা, ক্রোধ, কোর্ট কেস কাচারি, ক্রনিক ডিজিজ, গোপন শত্রু নাশ করেন। 4 নাম্বার মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং শিবায় নমঃ। এই মন্ত্রটিও কিন্তু আপনারা যে কোনো সোমবার দিন পাঠ করতে পারেন। এতে প্রভু অতিরিক্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবনে উনার কিন্তু হস্তক্ষেপ পড়ে, সেই ব্যক্তিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রভু শিব। দেখুন, শমীবৃক্ষের পাতা শিবজির অতি পছন্দ এবং এই শ্রাবণ মাসে এমনটা বিশ্বাস করা হয়, যদি কেউ একটি সোমবারেও এই শমীবৃক্ষের পাতা শিবলিঙ্গে নিবেদন করেন, তাহলে 1000 গুণ বেশি বেলপাতা নিবেদনের ফল লাভ করা সম্ভব। তবে শমী গাছ যদি বাড়িতে লাগান, তাহলে পশ্চিম দিকে লাগাতে পারেন। যদি একান্তই পশ্চিম দিকে জায়গা না পান, সেখানে উত্তর দিকেও লাগাতে পারেন এবং এই গাছটি আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। বিশেষ করে যাদের শনিবার জন্ম, যারা কুম্ভ, মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, যাদের উপর শনির অন্তর্দশা, শনির 7.5 দশা চলছে, শনির ঢাইয়া চলছে, তারা অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবার দিনগুলোকে হাতছাড়া করবেন না। একটি সোমবার হলেও বেলপাতা এবং শমীবৃক্ষের পাতা শিবলিঙ্গে নিবেদন করুন। সমস্ত শনির কুপ্রভাব এতে কিন্তু দূরীভূত হয়। এছাড়াও সোমবার পারলে অবশ্যই শিবলিঙ্গের মাথার উপর যে নাগ দেবতা থাকে, উনাকে মধু দিয়ে অভিষেক করবেন। এর ফলে কাল সর্প দোষ দূর হয় জীবন থেকে এবং যারা প্রচন্ড সাপের স্বপ্ন দেখেন, সেখান থেকে আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমি টোটাল 5-6টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আর একটি বিষয় বলে দিই, ভিডিওতে যে যে সামগ্রীর কথা বললাম, সামগ্রীগুলি পুরুষ, মহিলা, বিবাহিত, অবিবাহিত প্রত্যেকেই শিবলিঙ্গে ভক্তি সহকারে নিবেদন করতে পারেন। দেখবেন জীবনে উন্নতি, প্রগতি আসবে এবং আপনাদের যেটা মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনা শিবজির কৃপায়, মাতা পার্বতীর কৃপায় অবশ্যই পূর্ণ হবে। তবে অবশ্যই দেবাদিদেব মহাদেব ভক্তের ভক্তিতে প্রসন্ন হন, তাই মনে ভক্তিভাব রাখা একান্তই প্রয়োজন। তবে সব সামগ্রী দিয়েই যে আপনাদেরকে শিবলিঙ্গের অভিষেক করতে হবে তা কিন্তু কখনোই নয়। যেটা আপনারা পারবেন, যতটা আপনারা পারবেন, আপনাদের সামর্থ্য মতো আপনারা কিন্তু এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। কারণ প্রভু শিব হচ্ছেন আশুতোষ, যিনি একটি মাত্র বেলপাতা আর 1 ঘটি জলে যিনি সন্তুষ্ট, তাকেই বলা হয় আশুতোষ শিব, সদানন্দ শিব। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, মনের ভক্তি ভাবটা আসল। নিজের মনটাকে পরিষ্কার রেখে, ভক্তি রেখে আপনি যদি একটি বেলপাতা দিয়েও শিবলিঙ্গের পুজো অর্চনা করেন, সুতরাং আপনি কিন্তু সেই একই ফল পাবেন। আপনি ভগবান শিব সর্বদা কি দেখে, যে কে কতটা ভক্তি করছেন। শুধু ভগবান শিব কেন, প্রভু নারায়ণ বলুন, যে কোনো ভগবান দেখেন কিন্তু ভক্তের ভক্তিটা।
সে কি কি উপকরণ দিয়ে এইভাবে ওইভাবে পুজো করছেন সেটা কিন্তু দেখেন না। আপনার মনে, ঠিক আছে, ভক্তের ভগবান কোথায় রয়েছে, আপনি আপনার মন থেকে কিরকম ভাবে শিবজিকে ডাকছেন তার উপর ডিপেন্ড করে যে আপনার পুজো উনি গ্রহণ করছেন না করবেন না। আর একটা বিষয় বলে রাখি, দেখুন, এই শ্রাবণ মাসে প্রভু মহাদেবকে শুল পানি নামেই অভিহিত করা হয়। তাই আপনারাও কিন্তু 108 বার কোনো শিব মন্দিরে গিয়ে নমঃ শুল পানি দেবায় নমঃ এইটি উচ্চারণ অবশ্যই করবেন। এর ফলে কি হয়, মহাদেব অতি সন্তুষ্ট হয়। যাই হোক, আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। যদি শ্রাবণ মাস নিয়ে আপনারা আরো ভিডিও পেতে চান, যদি আরো বিষয় জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখবেন। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, অ্যাকচুয়ালি আমি 200 পৃষ্ঠার প্রিমিয়াম কুষ্টি দিয়ে থাকি, যেখানে একজন জাতক বা জাতিকার জীবনের সমস্ত কিছু কভার করা থাকে, সমস্ত কিছু A to Z। এবং যারা বাস্তু বিচার করাতে চাইছেন আমাকে দিয়ে, অনলাইন হোক বা অফলাইনে বাস্তু ভিজিট করে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। যাই হোক, প্রোগ্রামটি এখানে শেষ করলাম। হর হর মহাদেব। কমেন্ট অবশ্যই লিখবেন যারা শিব ভক্ত রয়েছেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।